আগামী 2026-27 অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি হাতে নিয়েছে সরকার, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে 50% বেশি। জোর দেওয়া হয়েছে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। আওয়ামী লীগ আমলে নেয়া দুর্নীতি বা উদ্দেশ্যমূলক বড় প্রকল্পগুলো পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ও জনস্বার্থ নেই এমন উন্নয়ন প্রকল্প বাদ দেওয়া হবে। ভঙ্গুর অর্থনীতিকে টেনে মজবুত ভিত্তির উপর দাঁড় করানোই বিএনপি সরকারের পরিকল্পনা। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় এসব সিদ্ধান্ত হয়। সোমবার রাজধানীর আগারগাঁও পরিকল্পনা কমিশন মিলনায়তনে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভায় আলোচনা হয় 2026-27 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবির বিষয়ে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, আসছে অর্থবছরের জন্য নেওয়া হয়েছে 3 লাখ কোটি টাকার এডিপি। এর মধ্যে সরকারের অর্থায়নে ধরা হয়েছে 1,90,000 কোটি টাকা, আর বিদেশি ঋণ ও সহায়তা থেকে আসবে 1,10,000 কোটি টাকা। জিওবি বাংলাদেশের অর্থায়নে, সরকারের অর্থায়নে 1,99,000 কোটি টাকা এবং প্রকল্প ঋণ অনুদান 1,10,000 কোটি টাকা। চলমান অর্থবছরের তুলনায় এটি বড় আকারের উন্নয়ন কর্মসূচি, যা সরকারের বিনিয়োগ ও বাস্তবায়ন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। অর্থমন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, রাষ্ট্র সংস্কারকে গুরুত্ব দেওয়া হবে। দাবি করেন, ভঙ্গুর অর্থনীতির মধ্যেও এখন বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বিনিয়োগকারীরা। এটা পঞ্চবার্ষিকী, প্রথমে 5 year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম and development. এটার পরিপ্রেক্ষিতে একটি 5 বছরের ফ্রেমওয়ার্ক, একটা পরিকল্পনা হয়েছে। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া যেসব বড় বড় প্রকল্প অপ্রয়োজনীয় বা জনগণের স্বার্থে কাজে লাগবে না, সেসব বাদ দেয়া হবে। নেওয়া হবে নতুন প্রকল্প। আমরা প্রকল্প শুরু থেকে বাস্তবায়ন শেষ পর্যন্ত এটার যে সময়সীমা, এটার উপর জোর দিচ্ছি এবং প্রত্যেকটি মন্ত্রণালয় এটা মনিটর করবে। যেখানে অগ্রগতি হচ্ছে না, সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। 5 বছর মেয়াদী অর্থনৈতিক কৌশলপত্রের রূপরেখার প্রস্তাবনা নিয়েও আলোচনা হয় এনইসি সভায়। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো প্রকল্প আসলে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।